শুভ সকাল বন্ধুরা, আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আর আজকে আমি রান্নাঘরের থেকে ভিডিওটা শুরু করছি। আর রোজ না 4-5 দিন হয়ে গেল আমি মন্দিরের ওই দিকের থেকেই শুরু করি ভিডিওটা, কিন্তু আজকে ভাবলাম রান্নাঘরের থেকেই শুরু করিস। এমনি তো সকালের পুজো হয়ে গেছে, সকালের পুজো চার্জি সব কিছু আমি করে এসেছি বাইরে। আর আজকে দেখুন বাড়ি আমাদের যে কিচেন গার্ডেনে অনেক বেগুন হয়েছে। রোজ নাই প্রায় 2 দিন পরে পরে প্রায় 1 কিলো করে বেগুন তুলে নিয়ে আসে। তো আজকে দেখাচ্ছি। আর এই যে দেখুন বেগুন, দেখুন কি সুন্দর কাঁচা কাঁচা একদম কচি কচি বেগুন নিয়ে এসেছে। আর এইগুলো দেখুন কাঠবিড়ালিতে খেয়ে গেছে, এই যে। আর এই যে এটাও কাঠবিড়ালিতে খেয়ে গেছে, কি করব জানি না। আর বেগুন দিয়ে নিম পাতা হবে, গরমের সময় নিম পাতা আর বেগুন দারুণ লাগে। দেখুন আমি সামনে গাছে, আমাদের ঘরের সামনে একটা গাছ আছে নিম গাছ, ওখান থেকে পেড়ে আনা হয়েছে। তো আজকে বানাবো আমি নিম বেগুন, অনেক দিন হয়ে গেছে খাওয়া হয় না। তো আজকে নিম বেগুনের হবে। আর ও বাজারের থেকে কী কী তরকারি নিয়ে এসেছে দেখাচ্ছি। আর এই দেখুন বাজারের থেকে সবজি এনেছে আজকে। ফুলকপি তো আমাদের বাড়ি 12 মাসই চলে বললেই চলে, 12 মাস। এই যে ফুলকপি আর লঙ্কাগুলো দেখুন, ঢ্যাপা লঙ্কা, একে আমি এইগুলো বলি ঢ্যাপা লঙ্কা। এইগুলো না ভাজা করে মাঝখানে চিড়ে ভাজা করে খেতে বেশ ভালোই লাগে লেবু দিয়ে। এগুলো ঢ্যাপা লঙ্কা। আপনারা কি বলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই লঙ্কাগুলোকে কী লঙ্কা বলেন। আর এই সিজনের প্রথম সবজি হচ্ছে আমাদের বাড়িতে এসেছে ঝিঙে। তো ঝিঙে পোস্তও বানাবো। দেখুন কি সুন্দর কচি কচি ঝিঙেগুলো এসেছে। তো আমাদের বাড়ির সবারই ফেভারিট বললেই চলে ঝিঙে। ঝিঙে চাই আমি কীভাবেই বানাই না কেন, পোস্ত বলো বাটা বলো কিছু বলো, দারুণ টেস্ট লাগে। তো ঝিঙেগুলো দেখে মন ভরে যাচ্ছে, দেখুন কি সুন্দর ঝিঙেগুলো। তো এই হচ্ছে ঝিঙে। আর এসেছে পাতাকপি, বাঁধাকপিও বলে পাতাকপিও বলে। তো এই যে আজকে আবার লাউও আছে একটা, বেশ বড় করে একটা লাউ এনেছে। তো দেখি, এই যে লাউটা আমি দেখিয়ে দিচ্ছি, এই যে পলিথিনে রয়েছে। তো পলিথিনে রয়েছে লাউটা, দেখি কি বানানো যায় এখন। আর নিম বেগুন তো বানবেই। এই দেখুন আমি বেগুন নিয়ে নিয়েছি, আর বেগুনগুলো ঠিক এইভাবেই গোল গোল করে কেটে নেব। কেউ এগুলো ছোট ছোট টুকরো করে কাটে, যেরকম আলু পোস্ততে আলু দেয় ঠিক ওইরকম ছোট সাইজে কাটে, কিন্তু আমি কাটবো এইভাবে লম্বা করে। কিন্তু যার নিম বেগুন যে না খাবে সে এমনি সিম্পল বেগুন ভাজা দিয়ে ভাত খেতে পারবে, সেই জন্য আমি এইভাবেই কাটিং করব। আর যে খাবে নিম বেগুন সে তো নিম পাতা ভেঙে নিয়েই খাবে এর মধ্যে। আর এর মধ্যে কিছু কচি বেগুনও আছে, কিছু বিচিওয়ালা তো একটাও নেই বেগুন। বেগুনগুলো সব কচি, কিন্তু ওই যে রোদ্দুর পড়ে সেই জন্য বেগুনগুলো এরকম হয়ে যাচ্ছে। আর রোদ্দুরের জন্য শীতকালে যেরকম অল্প ঠান্ডা থাকলে না তখন বেগুনগুলো খুব ভালো লম্বা বড় বড় হয় বেশ। তো এই দেখুন কচি বেগুন, কিন্তু এটা কীরকম যেন কুকড়ানো কুকড়ানো টাইপের হয়েছে। তো এইভাবে বেগুনগুলো কেটে আমি জল দিয়ে দিয়েছি, ফির নুন হলুদ মাখিয়ে এই যে ভাজা করে নিয়েছি, সাথে অনেকগুলো শুকনো লঙ্কা ভেজেছি। আচ্ছা, নিম বেগুন খেতে গেলে শুকনো লঙ্কা দিলে না দারুণ টেস্ট লাগে। আর সাথে এই যে আমি ভাজা করেছি নিম পাতা। তো বেগুন ভেজে উঠিয়ে যে তেল ছিল ওই তেলের মধ্যেই আমি এটা ভাজা করে নিয়েছি। তো এই দেখুন নিম পাতা আমি এইভাবে গুঁড়ো করে নিচ্ছি। তো এইটা যদি এখন গুঁড়ো না করে নিই তো এইটা না হয়ে যায়, নরম হয়ে গেলে আর গুঁড়ো হয় না। তো সেই জন্য আমি আগের থেকে গুঁড়ো করে রাখছি, বেগুন দিয়ে মিলিয়ে রাখবো। আর যে বেগুন ভাজাগুলো ছিল ওর মধ্যে থেকে অর্ধেক বেগুন ভাজা আমি সরিয়ে রেখেছি, কেন কি সবাই তো আর নিম বেগুন পছন্দ করে না। তো বাড়িতে আরও লোক আছে, তা যারা খাবে তাদের জন্য আলাদা উঠিয়ে রেখেছি, আর যারা নিম বেগুন খাবে তাদের নিম বেগুনটা এইভাবে মিক্স করে আমি রেখে দেবো। যাদের যেটা ইচ্ছা হবে সেটা সেইভাবে খাবে। আপনাদের কাছে আমার আজকের এই রেসিপি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর কে কে নিম বেগুন খেতে ভালোবাসে, আর যদি ভালো লাগে লাইক शेयर और सब्सक्राइब अवश्य करবেন। धन्यवाद आप सभी को।